আমরা রমজান মাসে বাজারে হাটে যাওয়ার সময় হয় না, যেতেও পারি না। তো এই জন্য এই কসাইকে বলছিলাম যে 4 মণ সাইজের একটা গরু আমাদের লাগবে। আমার নিজ মহল্লায় আমরা গত তারিখে দিছি, এই জন্য এই তারিখে আমরা অন্য মহল্লায় দিতে আসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বরাবরই যে কসাইয়ের থেকে গোশ নেই, আমরা রমজান মাসে বাজারে হাটে যাওয়ার সময় হয় না, যেতেও পারি না। তো এই জন্য এই কসাইকে বলছিলাম যে 4 মণ সাইজের একটা গরু আমাদের লাগবে। তো রাসেল ভাই একটা গরু প্রায় 4 মণ গোশ গরিব মানুষের ভিতরে রমজান উপলক্ষে প্রত্যেককে 1 কেজি করে 150টা পরিবারকে 1 কেজি করে গোশ দিতে বলছে। এই জন্য আমরা এই গরুটা সিলেক্ট করলাম। তো ইনশাল্লাহ মকসুদ ভাই বলতেছে 4 মণ প্লাস হবে। তো আমরা যাই হোক গোটা গরুটাই নিয়ে নিলাম। তো উনি 1,60,000 টাকাতে কিনছে, বাকি আমরা 4 মণ নেওয়ার পর বাকির গোশ উনি বিক্রি করবে। আর এই গরুটা এটাও দেশি, কিন্তু এটাতে 4 মণ গোশ হবে না। তো এই জন্য আমরা এটা নেব না, এটার চাইতে এটা আমার পছন্দ। দর্শক দেখতে থাকুন। তো রাসেল ভাই এটা কনফার্ম করে ফেলাই দিলাম ইনশাল্লাহ। উপরে বান্ধব, উপরে হ্যাঁ। মানে মুখের নাকাল দিয়ে রাখছ। তো আসলে আমাদের যখন যা গোশ লাগে আমরা এখানে এই যে মকসুদ ভাইয়ের এখান থেকেই গোশ নেই। তো কয়েকদিন আগেও একটা গরু নিয়েছিলাম, তো মার্শাল্লাহ ওইটা ছিল আসছে বড় গরু। তো আবার আজকে আর একটা গরু নিলাম। এই গরুর থেকে আমরা 150টা পরিবারকে 1 কেজি করে গোশ দিব ইনশাল্লাহ, মহল্লার সমস্ত গরিব মানুষকে। তো দর্শক দেখতে থাকুন, আমরা নিজে জবাই করে কাইটে প্যাকেট করে নিয়ে মহল্লার ভিতরে চলে যাব ইনশাল্লাহ। এই পর্যায়ক্রমে সব কিছু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। গোশ কাটা শুরু হয়ে গেল।
আলহামদুলিল্লাহ আমাদের পুরো গরু ইয়ে করা হয়েছে। এখন আমরা সাইজ করে কেটে নিব। মকসুদ ভাই একটা কাজ করবেন, আপনি হাড়গুলো ছোট করে দিবেন আর গোছগুলো বড় বড় করে কেটে তাড়াতাড়ি আগে দেন। হ্যাঁ, গোছ বড় রাখেন যাতে ওনারা যেন কেটে নিতে পারে। বুঝতে পারছেন, ছোট করলে অনেক সময় লাগবে। আপনি কত বড় বড় করছেন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এরকম করেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের গোস্ত কাটা শেষ। সকাল থেকে আমরা গরু জবাই করে দিলাম, দেওয়ার পর গোস্তগুলো কাটালাম। যেহেতু ওনার এখানে আরও কাস্টমার আসে, এই জন্য একটু দেরি হয়ে যায়। তো ঠিক আছে, ইনশাল্লাহ এখন আমাদের প্যাকেট করতে হবে। একটু উসমিস করলে ভালো হয়। 1 কেজি করে প্যাকেট হবে, 150টা। ঠিক আছে, আর আমার বাসার জন্য 3 কেজি গোস্ত। আমি পরশু দিনই গোস্ত নিয়েছি, গোস্ত লাগবে না। তারপরেও রাসেল ভাই যেহেতু বললো বাসার জন্য, তো অল্প করে, মানে কেউ দাওয়াত দিলে নিতে হয়, কি কও বাবা? তো বাসায় 3 কেজি গোস্ত, ঠিক আছে, আমার জন্য 3 কেজি গোস্ত আলাদা মাপেন, আর 150টা 1 কেজি করে মাপেন, ঠিক আছে। সবই হাড় টান মিক্স করে হলো, গুড্ডে ফেসরা সবই যায় না, 1 পিস করে যায়। তোমার
এখানে কত পিস আছে এখানে? আর আমার বাসার জন্য যে 3 কেজি বললাম এটা, আচ্ছা আমার বাসার জন্য 3 কেজি আলাদা দাও। আচ্ছা, আর 150 কেজি তুমি 10 কেজি করে, মানে 10টা করে প্যাকেট একটা করে দাও, দিয়ে দাও। আনো আনো 7 8 9 10, এই তুমি গিরু দাও 10। আমি পলিথিন করতেছি। 2 4 তাহলে আমাদের টোটাল গোস্ত হলো কত? 153 কেজি, মানে আমার 3 কেজি সহ, আর প্যাকেট আছে 150। আচ্ছা, তাহলে 700 করে মারো, কত আসতেছে? 10 টাকা করে বাড়াই দেন। আরে 10 টাকা করে বাড়ায় দিব, গোটা গরু নিয়ে গেলাম আবার কি কর? 1,07,100 টাকা। আচ্ছা 10 টাকা বাড়াইতেছে? হ্যাঁ হ্যাঁ, 10 টাকা বাড়াইতেছে? ক্যালকুলেটরের চাপ দিছি, উঠে না। দেখো কত বুঝছি ওদের দাদা। আলহামদুলিল্লাহ, আমরা বগুড়া থেকে এইমাত্র চলে আসছি। বগুড়া গাড়িদাও কবরস্থান এই এলাকায় বেশ কিছু নদী ভাঙ্গনী লোকজন আছে, গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে স্লিপ দেওয়া হয়েছে। স্লিপ দেওয়ার জন্য এখানে এই যে বারিক ভাই, রফিক ভাই, আরও কিছু আছে, মানে তাদেরকে জিম্মেদারি দেওয়া হয়েছিল। তো আপনারা যাদেরকে স্লিপ দিছেন তারা কি গরু গোস্ত কিনা খাইতে পারে এরকম লোকদের দিছেন? অসহায়, বিধবা, অসুস্থ, গরিব মানুষ। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ ঠিক আছে। আমি চাই যে এসব গোস্ত এখানে 150 কেজি 150টা প্যাকেট আছে। আপনি স্লিপ দিছেন কটা? স্লিপ কতগুলো দিছেন? 150টা। আবার বেশি হবে না? আমার কিন্তু এখানে 150টি প্যাকেট নিয়ে আসছি। শুনেন, রাসেল ভাই, লিমা ভাবি, রাসেল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করেন। রাসেল ভাইয়ের আব্বা একটু অসুস্থ, আল্লাহ তাআলা তাকে যেন শেফা হাজিলা কামেলা দান করে। বুঝতে পারছেন? আমার নিজ মহল্লায় আমরা গত তারিখে দিছি, এই জন্য এই তারিখে আমরা অন্য মহল্লায় দিতে আসলাম, এই জন্য আমার মহল্লাতে আজকে দেই নাই। তো আলহামদুলিল্লাহ, তো আমরা চাই যে সব মহল্লায় পাক, তাহলে সুবিধা হবে নি। আমরা শুনেন, আমরা মুসলমান, আমাদের কাজ একটাই, সেটা হলো আল্লাহ তাআলার বন্দেগী করা, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, সবাই নামাজ পড়ি তো ইনশাল্লাহ। আমরা খাস করে দোয়া করব। দেন 1 করে প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে 10টা করে আছে, শেষ হয়ে যাবে আর একটা খুলবেন, দিয়ে দেন। এই প্যাকেটটা ছিঁড়ে গেছে, দেখেন তো, এই যে গোস্ত
ছিঁড়ে গেছে, এটা ওই প্যাকেটের দিয়ে দেন। দেন দরকার হলে কোয়ালিটি যান। আচ্ছা ঠিক আছে, কেউ সবাই পাবেন, সিরিয়ালি থাকেন, ভালো হবে। আপনি ওটি থাকেন, খালি দেখেন নড়ে না দেন। এই স্লিপ দেন। স্লিপ দেন, তাড়াতাড়ি স্লিপ দেন। আমরা সবাই খাস করে দোয়া করব ইনশাল্লাহ, আল্লাহ পাক যেন রাসেল ভাইয়ের পরিবারের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে। ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা দেন। দেন স্লিপ দেন। এই থাকো থাকো। দেন স্লিপ দেন। যাতে ওই হিন্দি নিশান। আমরা সবাই একটু পর্দার হেফাজত করি, সবাই মুখ ঢেকে রাখি, পর্দার হেফাজত করি। স্লিপ টান দেন। হ্যাঁ স্লিপ দেন, স্লিপ দাও। স্লিপ না নিলে দোষ দেব। স্লিপ না দেন। স্লিপ নেন আর দেন, স্লিপ নেন দেন। স্লিপ নেন দেন। এই স্লিপ নাও। হ্যালো আচ্ছা স্লিপ না নেন নেন, স্লিপ আছে, লাইনে যান, লাইনে যান। সবাই পাইছেন? আচ্ছা, গোস্ত দিলাম, আপনারা যা রান্না করলেন আর খাইলেন এটাই না, আপনারা এই গোস্তটা দেওয়া হয়েছে, আপনারা ইফতার করবেন, সেহরি করবেন, প্লাস আমাদের জন্য খাস করে দোয়া করবেন, রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন, রাসেল ভাইয়ের পিতামাতার জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, সকল বালা মুসিবত থেকে হেফাজত করে। ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা যান, বিসমিল্লাহ। এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।